বাংলাদেশ থেকে টাকা পাচার করে তাদের যেই স্বার্থ অন্বেষণ করেছে সেগুলোকে আমরা বন্ধ করে বাংলাদেশকে এবার নতুনভাবে রিফরমেশনে নিয়ে আসার এবং সেই বাংলাদেশে ব্রিটিশরা এসে গোলামি করবে যারা আমাদেরকে গোলাম বানাতে চেয়েছিল, সেই বাংলাদেশে এসে পাকিস্তানিরা গোলামি করবে যারা আমাদেরকে শিক্ষাখাতে আগ্রাসন চালিয়ে আমাদেরকে রাজাকারে পরিণত করতে চেয়েছিল, তাদের মানে চেলাপেলায় পরিণত করতে চেয়েছিল, সেই পাকিস্তানিরা বাংলাদেশের কাছে ধর্ণা দিতে বাধ্য হবে। সেই ভারতীয় যারা 17 বছর আমাদের বুকের উপর গুলি চালিয়ে আমাদের বুকের উপর সরকারকে পুতুল বানিয়ে নাচিয়েছিল, সেই ভারত বাংলাদেশে এসে কর্মক্ষেত্র পরিচালনা করতে স্যার বলতে বাধ্য হবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশ হতে হবে দেশপ্রেমিক বাংলাদেশিদের বাংলাদেশ। আজকে ফেলানির ভাই চাকরি পেয়েছেন, এটা আমাদের জন্য গর্বের, সম্মানের। আমরা চাই এইভাবে ফেলানি হত্যার বিচারটুকু যাতে আমরা ভারতের কাছ থেকে আদায় করে আনতে পারি, আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ করে আমাদের যে ন্যায্য পানির হিস্সা, সেই পানির হিস্সা যাতে আমরা আদায় করতে পারি। আগ্রাসন বিরোধী আন্দোলন সেই দাবি ইন্টারিম সরকার যতদিন আছে তাদের কাছে রাখছে। এর পরবর্তীতে যেই সরকার ক্ষমতা গ্রহণ করবে, জনগণ যাদেরকে ক্ষমতায় আনবে তারা যাতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে। অন্যথায় রাজনৈতিক প্রেশার গ্রুপ, আগ্রাসন বিরোধী আন্দোলন এমন চাপ সৃষ্টি করবে দেশের মানুষকে সাথে নিয়ে আপনারা সরকার পরিচালনা করতে পারবেন না, বরঞ্চ কারাগারেও আপনাদের ঠাঁই হবে কিনা সেটা সন্দেহ। কারাগারের অন্ধকার কুঠরিতে আপনাদের বিচার ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ, পাকিস্তানি আধিপত্যবাদ, আমেরিকান আধিপত্যবাদ কিংবা ইসরায়েলি আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম হতে দেওয়া হবে না। আমরা বিসিবির একটি পূর্ণাঙ্গ রিফরমেশন চাই। বিসিবি যাতে দেশপ্রেমিকদের জন্য কাজ করতে পারে, বিসিবিকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, ক্রীড়া উপদেষ্টাকে সিদ্ধান্ত নিতে হবে বিসিবি কাদেরকে এই জাতীয় দলে সুযোগ দিবে। কোয়াব ভেঙে দিয়ে কোয়াবে যেই ইন্ডিয়ান রয়ের এজেন্ট, ভারতীয় দালাল যেগুলো আছে, বিহারি দালাল যেগুলো আছে, এদেরকে অ্যারেস্ট করতে হবে অনতিবিলম্বে, ইন্টারগেশনের মাধ্যমে যাচাই বাছাই করে। এরপর কোয়াবে বাংলাদেশপন্থী যেই ধরনের ক্রিকেটার রয়েছেন তাদেরকে প্রত্যেকটা জেলা উপজেলা থেকে তুলে এনে ন্যূনতম ঘুষ বাণিজ্য ছাড়া প্রত্যেকটি আমাদের পারফর্মারকে পারফর্মের সুযোগ দিয়ে যোগ্য ক্রিকেটার তুলে এনে আন্তর্জাতিক ময়দানে আমাদেরকে বাংলাদেশ যাতে কিছু একটা আমরা উপার্জন করতে পারি, আমাদের আইসিসি ট্রফি, ওয়ার্ল্ড কাপে আমাদের যাতে একটা ভালো অবস্থান তৈরি হয়, বিশ্ব র্যাঙ্কিংয়ে যাতে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারি এবং এশিয়া মহাদেশে যাতে আমাদের এশিয়া কাপ নিয়ে আমরা একটা ভালো সম্ভাবনা তৈরি করতে পারি, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগকে যাতে আমরা পৃথিবীতে সুপরিচিত করতে পারি, সেটারই এখন সময় এসেছে। এই যে এই কোয়াবের ক্রিকেটাররা তারা ক্রিকেটকে বর্জন করেছে, এর চেয়ে লজ্জাজনক ঘটনা তো আর হইতে পারে না। তারা বিপিএলের মতো একটি ঘরোয়া আসর যার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে পরিচিত হবে, তারা সেই আসরকে বিতর্কিত করতেছে, সেই আসরকে তারা বন্ধ করিয়েছে। এদেরকে তো জুতো মারা উচিত। এই দেশের জনগণ যখন রাস্তায় দেখবে এদের গাড়ি বহরে যখন হামলা করবে, তখন তো আবার একদল কান্নায় ফেটে পড়বে মব সন্ত্রাস বলে। কিন্তু এই মব সন্ত্রাসের জন্মদাতা তো এই কোয়াবের সন্ত্রাসীরা, কোয়াবে বসে বসে যারা আজকে রয়ের দালালি করতেছে, এই মোসাদের দালালগুলা। আমরা সর্বশেষ বক্তব্য, বিসিবিকে বাংলাদেশপন্থী হতে হবে। এম নাজমুল ইসলামকে তার দায়িত্বে, তিনি একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তার দায়িত্বে নিয়ে আসতে হবে। এবং আমরা আজকে যদিও বিসিবির ইস্যু নিয়ে বসেছি, এখান থেকে শরীফ ওসমান বিন হাদির খুনিদেরকে গ্রেফতারের আহ্বান জানাচ্ছি সরকারকে। আগামী যত দ্রুত সম্ভব, তারা অনেক তালবাহানা করে ফেলেছে এটা নিয়ে, তার খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এছাড়াও বাংলাদেশের বিচার ব্যবস্থার যেই ভঙ্গুর অবস্থা, সেটা তো এক প্রকার বিচারিক আগ্রাসন। এই আগ্রাসন থেকে বাংলাদেশবাসীকে মুক্তি দিতে হবে, এটা আমাদের আহ্বান রইল। বাংলাদেশের আইন উপদেষ্টা জানি না তিনি কতদূর কী করবেন, তিনি তো বারবার মানে এর আগেও ক্ষমতা গ্রহণের আগে তিনি বলছেন, হায় আল্লাহ খালেদ যদি আমি দায়িত্বটা পেতাম আমি মানে বাংলাদেশ উল্টায় ফেলতাম উন্নয়নের জোয়ারে আওয়ামী লীগের মতো। কিন্তু হায় আল্লাহ খালেদ তিনি দায়িত্ব পাওয়ার পর কি করতেছেন, আমাদের তো মাথা এই জাদুঘরের মানে ঠুকরে মরে যেতে ইচ্ছা করে এই ধরনের বেহাইয়াপনা আচরণের কারণে। তার শাশুড়ি যখন তার মানে স্টেপ শাশুড়ি, সৎ শাশুড়ি যেটা বলি, তাকে যখন গ্রেফতার করতে যায় তিনি তখন তাকে ছাড়ান, এটা তো আপনার দায়িত্ব না। তিনি ফাঁসিবাদের দোষর, তাকে কারাগারে যেতে হবে, এটা ছিল তার নিয়তি। কিন্তু আপনি তার ব্যাপারেও একটি বাজে রকম ভূমিকা নিয়েছেন দেশবাসীর বিরুদ্ধে গিয়ে, আপনার প্রফেশনালিজমের বিরুদ্ধে গিয়ে। আমরা এটাতে আমরা খুবই মনক্ষুণ্ণ। আমরা আশাবাদী যে আগামী ইলেকশনের আগ পর্যন্ত আপনি এটার কাফারা আদায় করবেন। যেই ধরনের ভুল করছেন সেই ভুলগুলোকে
আগামী 30 দিনের মধ্যে আপনি সমাধান করে, ইলেকশনের তো আর বেশি দেরি নেই, এর মধ্যে এটা কাফারা আদায় করেন, নাহলে বিদেশেও পালায় থাকতে পারবেন না। যে সাইফুজ্জামানের বাড়ি জব্দ হয়েছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশে ইনশাল্লাহ বলবৎ থাকবে। আপনারা বিদেশে পাড়ি করবেন বা বিদেশে পালাবেন, সেই সুযোগ ইনশাল্লাহ পাবেন না। সেইখান থেকে ধরে আনার ব্যবস্থা আমরা করব।